হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ডিমান্ডেড একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে যে ম্যাডাম এক্সামটা কবে হবে, এক্সামটা কিভাবে পড়তে লাগবে, কি সিলেবাসটা আছে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করার জন্য তোমরা এতগুলা কমেন্ট করেছো, মেসেজ করেছো, ফোন করেছো। তার জন্যই কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে এসেছি, যেখানের মধ্যে আমরা কিন্তু সিলেবাস অ্যানালাইসিস করছি। কিসের সিলেবাস? এসটিজিটি সিলেবাস। তো এসটিজিটি তোমরা দেখেছো যে কিছুদিন আগে কিন্তু দিয়েছে যে এসটিজিটির জন্য টোটাল পোস্ট আছে 700 এসটিজিটি পোস্ট আছে। তাহলে বুঝতেই পারছো কতটুকু ইম্পর্টেন্ট তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগ বারবার আসে না। 700 পোস্ট, অনেক পোস্ট, বিরাট নিয়োগ করা হবে। তো এখনই কিন্তু সময় তোমাদের যে এখন এই সুযোগটা কাজে লাগানো। সেটার জন্য কি করতে লাগে? সেটার একমাত্র উপায় হলো পড়াশোনা করা। পড়াশোনা করা ছাড়া আর কোনো উপায় নেই যে তোমরা চাকরিটা পাবে। যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তো হবে না, সেটার জন্য পরিশ্রম করতে লাগবে, পড়তে লাগবে, তবেই কিন্তু তোমরা পাশ করবে, সেই চাকরিটা পাবে, সেই 700 জনের মধ্যে তোমরা থাকবে। সেটার জন্য পড়াশোনা করতে লাগবে, একমাত্র উপায়। এখন এসটিজিটির জন্য তোমরা হয়তো অনেকে আছো নতুন এসটিজিটি এক্সাম দিবে, বা অনেকে আছো তোমরা আগেও এক্সাম দিয়েছো বা তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে। তো সবার জন্য কিন্তু এটা বেনিফিশিয়াল হবে। সর্বপ্রথম আমাদেরকে সিলেবাসটা সম্পর্কে জানতে লাগবে, যে কিরকম নাম্বার আসে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম, কোন কোন সাবজেক্ট আছে, কোন সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক আছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে লাগবে। তো আজকে তোমাদেরকে এসটিজিটি যে ইংলিশ পার্টটা আছে সেটা সিলেবাস ডিসকাশন করব। তার আগে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই ওভারঅলটা, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ওকে, তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি অনেকটাই কাজে আসবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রথমত আমরা কি করব, সিলেবাসগুলি ডিসকাশন করব, তারপর তোমাদেরকে রুটিন দেব, সেই অ্যাকর্ডিং তোমাদের এসটিজিটি ক্লাস করানো হবে। আর তোমরা যদি চাও যে তোমরা অফলাইন ক্লাস করবে, সেই সুবিধাও তোমাদের জন্য আছে। তোমরা যদি চাও অনলাইন পেইড বেসটা নেবে, সেই সুবিধাও আছে। আর তোমরা যদি চাও যে ইউটিউবের মাধ্যমে করবে, সেটাও আস্তে আস্তে তোমাদেরকে আমরা ক্লাসটা করাবো, তো সেটাও তোমরা করতে পারো। যেভাবে তোমাদের সুবিধা বাস তোমরা সেটাই করবে। বাস মেন কথা হলো, মেন উদ্দেশ্য হলো অফলাইন পড়ো অনলাইন পড়ো ডাজন্ট ম্যাটার, মেন উদ্দেশ্য তোমরা যাতে পাস করো, সেটাই কিন্তু উদ্দেশ্য। সেই জন্যই আমরা এত পরিশ্রম করে যাচ্ছি। তোমরাও কিন্তু পড়লেই কিন্তু দেখবে তোমরা ভালো স্কোর করতে পারবে, র্যাঙ্কে থাকতে পারবে। যাই হোক, আমি আর দেরি করছি না, আমি আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি। সো এখানে এসটিজিটি ইংলিশেরটা তো রয়েছে, আগে আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা বলে দিচ্ছি। অনেকে হয়তো বা তোমরা জানো বা অনেকে নতুন রয়েছে, তো সবাইকে নিয়ে চলতে লাগবে, তার জন্য আমি একটু বলে দিচ্ছি। তো এসটিজিটি যে এক্সামটা আর্টসেরটা আমি বলছি, সেই ক্ষেত্রে ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে। ইংলিশ থেকে 35 মার্কস, বেঙ্গলি থেকে 35 মার্কস, তাহলে এই দুটো থেকে টোটাল হলো 70 মার্কস। আর এগুলা ছাড়া রয়েছে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি থেকে 40 মার্কস, জিওগ্রাফি থেকে আসবে 40 মার্কস, দুটো মিলিয়ে 80 মার্কস। তাহলে দুটো থেকে কত হবে? 150 তে তোমাদের এক্সামটা হবে। 150 এর মধ্যে ম্যাক্সিমাম স্কোর করতে লাগবে। এরকম না যে 90 পেলে পাস, ওটা টেটের ক্ষেত্রে। এসটিজিটির ক্ষেত্রে এরকম ক্রাইটেরিয়া নেই। যে বেশি পাবে, যে প্রথম 700 জনের মধ্যে থাকবে, পোস্ট আছে টোটাল 700, এই 700 জনের মধ্যে যারা যারা থাকবে তারাই কিন্তু চাকরিটা পাবে। সিম্পল ব্যাপার। সেই জন্য র্যাঙ্কে থাকতে লাগবে। র্যাঙ্কে থাকতে গেলে পড়তে লাগবে, একমাত্র উপায় পড়াশোনা করা। তো এইটার মধ্যে এই যে 4টা সাবজেক্ট রয়েছে, এখান থেকে দেখবে হিস্ট্রি কিন্তু তোমাদেরকে সিলেবাস অ্যানালাইসিস করে দিয়েছি, যেটা তোমাদেরকে স্যার করাবে। হিস্ট্রি সাবজেক্ট আমি করাবো না, স্যার করাবে খুব সুন্দরভাবে। স্যারে কিন্তু যে পেইড বেসে ক্লাসেসগুলো করেছে, অফলাইন ক্লাস করাবে বা ইউটিউবে ক্লাস করাবে। তাছাড়া যেরকম জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফির পার্টটা নিয়েও আমি সিলেবাস ডিসকাশন করে দিয়েছি। সিলেবাস সবগুলো আমি ডিসকাশন করে দিচ্ছি, বাকি সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমাদেরকে আমাদের স্যার ম্যাডাম তারা করাবে, আমিও তোমাদেরকে করাবো। আচ্ছা, আর তারপর বেঙ্গলি সাবজেক্টটা তোমরা পেয়ে যাবে, আর ইংলিশ আজকে পেয়ে যাবে ইংলিশ সাবজেক্টটা। ইংলিশ সাবজেক্ট থেকে 35 মার্কস আসে। আমরা কিন্তু একদম ডিটেইলসে করব, আমি পার্সোনালি তোমাদেরকে ইংলিশটা করাবো। তো ইংলিশ সাবজেক্টে আমাদেরকে কিন্তু জিনিসটা বুঝতে লাগবে, আমাদেরকে বুঝে আনসারটা করতে লাগবে। শুধু কয়েকটা এমসিকিউ পড়লাম, বা ধরো তোমরা 150, 200 বা 1000 এমসিকিউ পড়লে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। 35 এ তোমরা ইজিলি 30, 31 স্কোর করতে পারবে। কখন? যখন গ্রামারের রুলস বুঝবে, যখন প্রোজগুলি বুঝবে, যখন পোয়েট্রিগুলি বুঝবে, তোমরা লেটার রাইটিং এর কনসেপ্ট বুঝবে, এই বিষয়গুলো বুঝবে, তখন তোমরা ইজিলি আনসার করতে পারবে। ইংলিশের পার্টটা খুবই সহজ, মুখস্থ একটু কিছু তোমাদের মুখস্থ করতে লাগবে না, সবকিছু জাস্ট বোঝার বিষয়। তো বোঝারটা নিয়ে কোনো চিন্তা করবে না, আমি আছি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। ইংলিশের পুরো
পুরোটা পার্ট আমি তোমাদেরকে করিয়ে দেব। যারা অফলাইন এসে ক্লাস করবে তোমরা তো সবটা পাবেই, সবটা পেয়ে যাবে। যারা অফলাইন অনলাইন পেইড ব্যাচ করবে সেটার মধ্যেও পাবে। ইভেন যারা ইউটিউবে আছে তারা যে পাবে না এরকমটা নয়, আস্তে আস্তে আমি ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে এসটিজিটি সিলেবাস আমি এক্সামের আগে পর্যন্ত করিয়ে দেব, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো আজকে তোমাদের আমি ইংলিশ সিলেবাসটা, এসটিজিটি ইংলিশ সিলেবাসটা আমি আগে ডিসকাশন করে দিই, তারপর তোমাদেরকে এক এক করে ক্লাসেস আমি নিয়ে আসবো। বোঝা গেল? তো এটা গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা। এখন আসি আমি স্পেসিফিক ভাবে এসটিজিটি ইংলিশ সাবজেক্টের সিলেবাস ডিসকাশন। ওকে, সো তোমরা অনেকেই পিডিএফ চেয়ে থাকো যে ক্লাসেসগুলো পিডিএফ কোথায় দেওয়া হয়, পিডিএফ গুলো পাবো কিনা, কিভাবে পাবো। পিডিএফ পাবে, ডোন্ট ওয়ারি, পিডিএফ প্রোভাইড করে দেব। সেটা প্রোভাইড করব টেলিগ্রাম গ্রুপের মধ্যে। আমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, অ্যাকচুয়ালি কি হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাক্সিমাম 1025 জন থাকতে পারে, তার থেকে বেশি অ্যাড হতে পারে না। তো তোমরা অনেকেই বলো গ্রুপ ফুল হয়ে গেছে আর জয়েন হতে পারছে না, এরকম 16-17টা গ্রুপ আছে। এতগুলি গ্রুপ হ্যান্ডেল করে আমাদের পক্ষে বা তোমাদেরও একটু প্রবলেম হয়ে যায়, বা একটা পিডিএফ দিলাম হয়তো দেখা গেল ডিলিট হয়ে গেল, বা তোমরা যারা পরে জয়েন করেছো তোমরা সেগুলো পাচ্ছ না। সেই প্রবলেমটা যাতে না হয় তোমাদের জন্য নতুন একটা টেলিগ্রাম গ্রুপ আমরা জয়েন করেছি। সেই টেলিগ্রাম অ্যাপটা আছে, অ্যাপটা ইনস্টল করতে লাগবে। সেখানে আমাদের দ্য সাকসেস মাস্টারে তোমরা যে গ্রুপটা পেয়ে যাবে। আদারওয়াইজ এই ভিডিওর কমেন্ট সেকশনের লিংক বা ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, কিংবা তোমরা মেসেজ করবে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে, এই নম্বরে মেসেজ করলেও তোমাদেরকে সেই গ্রুপের লিংক বা অথবা স্ক্যানারটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপে সম্পূর্ণ পিডিএফ, মানে যে ইউটিউবে ক্লাসেস করাবো সেই পিডিএফ, তারপর ফিউচারে তোমাদেরকে মক টেস্ট আমরা দেবো, সেই মক টেস্ট বা ইম্পর্টেন্ট অন্যান্য ইনফরমেশন সব কিছু এখন থেকে শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে কিন্তু প্রোভাইড করা হবে না, তো হোয়াটসঅ্যাপে বললে কোনো কাজ হবে না। তার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদেরকে মেটেরিয়ালস আমরা প্রোভাইড করবো, কিসের, ইউটিউবে যে ক্লাসেস করাবো বা মক টেস্ট নেবো সেগুলার। বোঝা গেল? বাকি ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে ফোন করবে। ক্লাস করতে চাইলে মক টেস্টের হোক, নোটসের হোক, যেটাই দরকার এই নম্বরে কল করবে। আচ্ছা, এখন আমি আসি সিলেবাসটাতে। এই যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা কিন্তু কিছু পোর্শনে ভাগ করা রয়েছে। কি পোর্শনে? যেরকম ইংলিশ গ্রামার রয়েছে, তারপর যেরকম কম্প্রিহেনশন রয়েছে, আর কি রয়েছে, লিটারেচার রয়েছে, সাহিত্য রয়েছে। প্রথম আমরা গ্রামার পোর্শনটা জেনে নিই, তারপর আমরা সাহিত্য মানে লিটারেচার পোর্শনে আমরা যাব। তো গ্রামার পোর্শনে দেখো, গ্রামার পোর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে গ্রামার রয়েছে, এই গ্রামারগুলি যদি তোমরা ভালোভাবে করে দেখবে তোমাদের টেটের অনেক কিছু হয়ে যাচ্ছে, তোমাদের জিআরবিটি এক্সাম দিলে জিআরবিটির জন্য অনেক কিছু হয়ে যাবে, এসটিজিটির জন্য হয়ে যাবে। ইভেন যারা তোমরা পিজিটি ইংলিশটা দেবে, পিজিটি ইংলিশেরও ক্লাস আমি নিয়ে আসার চেষ্টা করব, সেখানেও কিন্তু তোমরা দেখবে গ্রামার পোর্শন অনেক কিছু কভার হয়ে যাচ্ছে এগুলি ভালোভাবে করলে। সেটা আমি তোমাদেরকে করাবো, তোমাদের গ্রামার পোর্শন নিয়েও চিন্তার কোনো কারণে আমি করাবো। তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমরা সাপোর্ট করবে, তোমাদেরকে এক এক করে সবকিছু প্রোভাইড করে আমরা চেষ্টাটা করব। আচ্ছা, তো গ্রামারের প্রথম রয়েছে কাইন্ডস অফ সেন্টেন্স ইন টার্মস অফ স্ট্রাকচার এন্ড মোড অফ এক্সপ্রেশন। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের কি কি কাইন্ডস বা টাইপস রয়েছে এগুলো বিষয় নিয়ে পড়তে হবে। বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের বিভিন্ন টাইপস রয়েছে, সেগুলোর রুলস রয়েছে, এক্সাম্পল রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা রুলসের সহ পড়বো, ইজি ওয়েতে পড়বো, পাশাপাশি সেখানে আমরা প্র্যাকটিসও করবো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো, মক টেস্টও আমরা নেব। নেক্সট হচ্ছে ইউজ অফ ডিটারমিনার্স, ভেরি ইম্পর্টেন্ট। ডিটারমিনার্স এর মধ্যে যেরকম আর্টিকেল চলে আসবে, তোমরা বলতে পারো আর্টিকেল তো সিলেবাসে নেই। থিং ইজ আর্টিকেল হলো ডিটারমিনার্স একটা পার্ট, আমরা আর্টিকেল আসবে। আর্টিকেল ছাড়াও যেরকম সাম, এনি, লিটল, ফিউ, তারপর যেরকম আরো কিছু রয়েছে দিস, দ্যাট, দিস, দোজ, এই সবগুলো ডিটারমিনার্স এর পার্ট। ওই পার্টটাও কিন্তু ইউজ অফ ডিটারমিনার্স এ চলে আসবে, সেটাও করাবো, ডোন্ট ওয়ারি। তারপর টেন্স, অফকোর্স টেন্স ছাড়া তো হবেই না, মোস্ট ইম্পর্টেন্ট টেন্স। তোমরা জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি যেটাই বলো টেন্স পেয়ে যাবে, মাস্ট টেন্স পেয়ে যাবে। টেন্স করাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স করাবো, যাতে তোমাদের টেন্স থেকে যে কোনো কোশ্চেন আসুক কোনো প্রবলেম হবে না, কারণ সেইভাবেই আমরা করব, এতটুকু তোমাদের আমি বলতে পারি। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ কনকর্ড, সেটাও কিন্তু একদম ডিটেলসে করাবো, খুব সুন্দরভাবে আমি করানোর চেষ্টা করব, ইজি ওয়েতে করানোর চেষ্টা করবো। যেরকম আমরাও কিন্তু এখানে দেখো পরীক্ষা দিয়েছি, আমরা যেরকম আমি টেট পরীক্ষা দিয়েছি, কোয়ালিফাই করেছি, ইংলিশে সেরকম নলেজ রয়েছে। তো আমি কিন্তু যেরকম আমি নিজে করেছি তার থেকে আরো অনেক কিছু ইনক্লুড করে নতুনভাবে, কারণ অনেক কিছু সময়ের সাথে সাথে অ্যাড হয়, একদম ইজি ওয়েতে সবকিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানোর আমি চেষ্টা করবো। তোমরা জাস্ট পাশে থাকো, সাথে থাকো, এতটুকুই চাই, আর কিছু না, জাস্ট সাথে থাকো, তোমাদের জন্য অনেক কিছুই নিয়ে আসবো।
তারপর প্রিপোজিশন করাবো, প্রিপোজিশন আসবে, ন্যারেশন আসবে, ভয়েস আসবে, তারপর ক্লজ আইডেন্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট। এই যে প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস, ক্লজ আইডেন্টিফিকেশন এই সবগুলি দেখবে তোমাদেরকে একদম বেসিক থেকে যাবো, আগে বেসিক করবো, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো, তারপর গিয়ে প্র্যাকটিস করবো, তারপর মক টেস্টও নেবো। তাহলে দেখবে তোমাদের অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে ইংলিশ পোর্শনে। নেক্সট কারেকশন অফ এরর্স, কারেকশন অফ এরর্স চলে আসবে, সেখানে আমরা প্র্যাকটিস করব, যত টেন্সের রুলস করব সবগুলি থেকে কিন্তু এরর আইডেন্টিফিকেশন চলে আসে, তো ওইগুলো প্র্যাকটিস করব। তাছাড়া যেরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাও কিন্তু ডেটে রয়েছে, ডেট টু এসটিজিটি, জিআরবিটি এগুলোর ক্ষেত্রে রয়েছে। তো গ্রামার পোর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা গ্রামার পোর্শন থেকে কোশ্চেন আসে, একটাও মিস করা যাবে না। প্রতিটা পার্ট তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্সে আমি করাবো, জাস্ট পাশে থাকো, সাথে থাকো। অফলাইন করতে চাইলে অফলাইন করো, অনলাইন পেইড পেজ করতে চাইলে সেটা করো, যদি চাও যে তোমরা ইউটিউবে করবে সেটাও করো, আস্তে আস্তে আসবে। তো তোমরা একটু ধৈর্য রাখবে, আস্তে আস্তে সবকিছু আমি আস্তে আস্তে করাবো, আমি এবং আমাদের যে স্যার ম্যাডামরা রয়েছে সবাই আমরা মিলে আস্তে আস্তে জিনিসটা করাবো। ওকে, তো এটা গেল আমাদের এসটিজিটি সিলেবাসের প্রথমে গ্রামার পোর্শনটা। গ্রামার পোর্শনের পরে যে পার্টটা আছে সেটা হলো এই যে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন, ওকে, কম্প্রিহেনশন টেস্টের মধ্যে কি কম্প্রিহেনশন মানে কি আনসিন প্যাসেজ থাকবে। নরমালি তোমাদের যেরকম গল্প কবিতা থাকে সেরকম একটা গল্প একটা কবিতা দিয়ে দিবে, সেখান থেকে কিছু কোশ্চেন এমসিকিউস থাকবে, সেটা তোমাদের করতে লাগবে, সেটার জন্য প্র্যাকটিস দরকার। কোনো এখানে কোনো রকম কম্প্রিহেনশন মুখস্থ করে লাভ হবে না, মুখস্থ করে কোনো লাভই নেই, সেখানে কমন পড়বে না। জাস্ট তোমরা গল্পটা বুঝবে, কবিতাটা বুঝবে, সেখান থেকে তোমরা কম্প্রিহেনশন তোমরা এমসিকিউস গুলো আনসার করবে। এটা আনসিন প্যাসেজ থাকে, তো সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো যে কিভাবে আসতে পারে। তাছাড়া কম্প্রিহেনশনের মধ্যে আরো কিছু জিনিস ইনক্লুড হবে, বিজনেস এন্ড ফর্মাল লেটার রাইটিং। এখন লেটার রাইটিং মানে একটা লেটার কিভাবে লিখে, লেটার দুই ধরনের হয়, একটা হলো ফর্মাল আর একটা হলো কি আমাদের যে ইনফর্মাল। ফর্মাল রাইটিং কিরকম হয় আর ইনফর্মাল রাইটিং কিরকম হয়, কি এগুলি স্ট্রাকচার কি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটগুলো জানতে লাগবে, সেই ফরম্যাটের উপর বেস করে এমসিকিউস আসবে। লেটার কিন্তু পরীক্ষাতে আসবে না, অনেকেই ভাবো এসটিজিটিতে তো লেটার আসে, লেটার লেখা আসে না, লেটারের স্ট্রাকচারটা জাস্ট আমাদের জানতে লাগে, সেই স্ট্রাকচার থেকে আমাদের এমসিকিউস আসবে। কিভাবে আসবে তোমাদের ক্লাসে আমি করাবো, আগে লেটার রাইটিং এর স্ট্রাকচার করব, তারপর সেখান থেকে প্র্যাকটিস করব যে কিভাবে পরীক্ষাতে আসে, সেই অ্যাকর্ডিং ক্লাসেস আমি করাবো। তারপর কম্পোজিশন, নোটিস রাইটিং। কম্পোজিশন, নোটিস রাইটিং বা কম্পোজিশন এগুলি কিন্তু পরীক্ষাতে ডিরেক্ট আসবে না, এগুলি ফরম্যাট জানতে লাগবে, সেখান থেকে এমসিকিউস আসবে, সেটা বুঝে আনসারটা করতে লাগবে। কিভাবে আসে আমি করাবো, এখানে জাস্ট আমি সিলেবাসটা বলে দিচ্ছি। তো এটা গেল আমাদের কম্প্রিহেনশন টেস্টের যে পার্টটা রয়েছে সেটা। তো প্রথম দেখলাম গ্রামার পোর্শন, তারপর দেখলাম কম্প্রিহেনশন টেস্ট, এখন দেখবো আমরা লিটারেচার পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিটারেচার পার্ট, সেটাও আমি করাবো তোমাদের, ডোন্ট ওয়ারি। লিটারেচার পার্টের মধ্যে দুইটা আমাদের দুই ভাগে ভাগ করে, একটা হলো প্রোজ মানে প্রথমে গল্পগুলি দেখবো, প্রোজগুলি, তারপর পয়েমগুলি মানে যে পোয়েট্রিগুলো দেখবো, আমরা যে কবিতা রয়েছে সেটা দেখবো। এখন প্রোজ কি কি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। প্রোজের মধ্যে রয়েছে প্রথমে আর কে নারায়ণ ইঞ্জিন ট্রাভেল রয়েছে, ইঞ্জিন ট্রাভেল তোমরা আই গেস ক্লাস 10 এও পড়েছিলে, যে আমি নিজেও ক্লাস 10 এগুলি পড়েছিলাম, আমরা যে 9, 10 যেগুলো পড়েছিলাম ওইগুলি কিন্তু তোমরা এখানে গল্প কবিতা পেয়ে যাবে, এগুলি কিন্তু আমাদের অচেনা কিছু না, তখন যেগুলো পড়েছিলাম সেগুলি কিন্তু এখন পড়বো। এগুলি কি করতে লাগবে, প্রতিটা গল্প প্রতিটা কবিতা তার যে সামারিটা বুঝতে লাগবে, সম্পূর্ণটা বুঝতে লাগবে, বোঝার পর সেখান থেকে এমসিকিউস আনসার করতে লাগবে। মুখস্থ কোনো ব্যাপার নেই, জাস্ট গল্পটা বুঝবে, বুঝে বুঝে তোমরা আনসারটা করবে, মুখস্থ সেই বিষয়ে তোমাদের করতে লাগবে না। কিভাবে আসবে সেটা আমি বলে দেবো ক্লাসের মধ্যে, ডোন্ট ওয়ারি। তারপর যেরকম পার্ল অ্যাসবার্গ কি লিখেছেন, দ্য রিফিউজি নিয়ে আমাদেরকে পড়তে লাগবে। তারপর যেরকম রাস্কিন বন্ড মোস্ট বিউটিফুল খুবই সুন্দর একটা গল্প, এটাও কিন্তু আমরা পড়বো, মোস্ট বিউটিফুল। তারপর যেরকম অস্কার ওয়াইল্ড দ্য সেলফিশ জায়ান্ট খুবই মেমোরেবল একটা গল্প, সেলফিশ জায়ান্ট, সেটাও কিন্তু আমরা পড়বো, এই গল্পগুলো জানতে লাগবে। তারপর যেরকম আরো কিছু গল্প রয়েছে, কি কি দেখো, জেরোম রয়েছে এ ডেইলি ড্রামা খুব ইন্টারেস্টিং এটা। তারপর জিসি থর্নলি রয়েছে কনভারসেশন, যে কনভারসেশন করতে লাগে সেটা কি রকম সেটা আমি ক্লাসের মধ্যে বলবো, এখানে বলেন আমি লেন্দি করছি না। তারপর যেরকম আইজ্যাক অ্যাজিমো রয়েছে দ্য ফান দে হ্যাড। তারপর এপিজে আব্দুল কালামের দ্য ড্রিম অ্যান্ড দ্য মেসেজ, খুব সুন্দর, এটা খুবই একটা সুন্দর, খুবই একটা মানে বলতে পারো ইন্সপায়ারিং একটা স্টোরি, ওইটাও কিন্তু আমরা পড়বো। এগুলি হলো কিছু আমাদের প্রোজ। তো আমরা লিটারেচারের মধ্যে প্রথমে প্রোজ, তারপরে পোয়েট্রি। আচ্ছা, প্রোজের মধ্যে আরেকটা রয়েছে, একটু দেখে নাও, খুশবন্ত সিং দ্য পোর্ট্রেট অফ এ লেডি, এতটুকু পর্যন্ত আমাদের আছে কি প্রোজ।
প্রোজ। তো আমরা প্রথম দেখলাম গ্রামার পোর্শন, তারপর কম্প্রিহেনশন টেস্ট, তারপর শুরু করলাম লিটারেচার। লিটারেচারের মধ্যে দুইটা পার্ট, একটা প্রোজ একটা পোয়েম। প্রোজগুলো কি কি আছে সিলেবাসে সেটা দেখলাম, এখন দেখব পোয়েম কি কি আছে সেটা আমরা দেখব। পোয়েমের মধ্যে যেটা আছে দেখো, পোয়েমের ফার্স্ট ওয়ান A.E. Housman, The Loveliest of Trees, তারপর যেরকম রাফ হডসন রয়েছে, স্টুপিডিটি স্ট্রিট রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রয়েছে দ্য ড্যাফোডিলস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলস, তিনি একজন নেচার পোয়েট। নেচার পোয়েট কাদের বলা হয় সেই নিয়ে এখন পরে ডিসকাশন করব। যাই হোক, ড্যাফোডিলসের পরে রয়েছে ওয়াল্টার ডে লা মেরিস, লিখেছে সিলভার পয়েন্টটা। তারপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো যেখানে দেওয়া আছে এই যে গার্ডেড লুইস গোল, there রয়েছে ওয়ান্ডার থার্স্ট, রবার্ট ফ্রস্ট stopping by the woods on a snowy evening. Next, Alfred Tennyson ring out wild bells. Next রয়েছে এটা আরো কিছু পয়েম, এই যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সনেট to the pupils of the Hindu College। তারপর রবীন্দ্রনাথ ট্যাগর গীতাঞ্জলি নাম্বার 50, তারপর স্যার ওয়াল্টার স্কট প্যাট্রিয়টিজম। এতটুকু পর্যন্ত রয়েছে কি পোয়েট্রি রয়েছে। তো এসটিজিটি ইংলিশের সিলেবাসটা যদি দেখি তিনটা পোর্শনে ভাগ করা। ফার্স্ট পোর্শনে চলে আসবে গ্রামার, যেটা করাবো চিন্তার কোনো কারণ নেই। সেকেন্ড পোর্শন কম্প্রিহেনশন টেস্ট, যেটা আনসিন থাকবে কিন্তু ফরম্যাট জানতে লাগবে। আর থার্ড পোর্শনটা হলো লিটারেচার, আর লিটারেচারের মধ্যে আরো দুটো পার্ট, প্রোজ অ্যান্ড পয়েম কি কি আছে সিলেবাসে দেখিয়ে দিলাম, সেই অ্যাকর্ডিং ক্লাসেস করাবো। পুরোটাই তোমাদেরকে ক্লাসেস আমি করাবো, আস্তে আস্তে করাবো, সেটার জন্য একটু ধৈর্য রাখো। আর যদি চাও তো তোমরা আমাদের সেন্টারে এসে তোমরা ক্লাস করবে, অফলাইন ক্লাসটা করবে, সেটাও তোমাদের করাবো, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর যদি তোমাদের অনলাইন পেইড বেচটা দরকার হয় সেটাও তোমরা পেয়ে যাবে, সেটা পাবে। আমাদের অ্যাপ আছে দ্য সাকসেস মাস্টার নামে, সেই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। কিভাবে নিতে লাগবে সেটার জন্য ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা একটু দেখে নিও, বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে ডিটেইলস জেনে নিতে পারো। আমাদের এখানে শুধু নোটস নিতে চাইলে সেটাও আছে। নোটসের মধ্যে যদি বলি ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি, এসটিপিজিটি ইংলিশ, এসটিপিজিটি ইংলিশ নোটস কিন্তু আছে। তোমরা অনেকেই বলেছিলে পিজিটি নোটস আছে কিনা, হ্যাঁ পিজিটি নোটস আছে, পিজিটি হিস্ট্রি, দেন পলিটিক্যাল সায়েন্স, এগুলি তো আছেই, পাশাপাশি ইংলিশ, পিজিটি ইংলিশ নোটসটাও কিন্তু আছে। তো যারা যারা নিতে চাও শীঘ্রই তোমরা নিতে পারো আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নম্বরে। তাছাড়া জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ওই মেটেরিয়ালসগুলোও কিন্তু আছে, কোয়ালিটিফুল নোটস রয়েছে, আর মক টেস্ট তো আছেই। তাছাড়া অফলাইন ক্লাস করতে চাইলে তোমরা ট্যাটের জন্য এডমিশন চলছে, এসটিজিটির জন্য কিন্তু এডমিশন চলছে, লিমিটেড সিট রয়েছে, আমরা একটা বেচে খুব একজন বেশি রাখি না, মানে খুব লিমিটেড সিট থাকে। তো যারা যারা এডমিশন হতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে, কারণ সিটটা লিমিটেড রয়েছে। আর যদি অনলাইন পেইড বেচ করতে চাও অ্যাপে লঞ্চ করা আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। যদি প্রবলেম হয় তোমরা ফোন করে নাও, ডিটেলস বলে দেবো। আর যদি চাও যে তোমরা যে নোটস, ক্লাস, মক টেস্ট এগুলো দরকার, বা অন্য কিছু জানতে চাও পড়ার রিলেটেড, সেই অ্যাকর্ডিং তোমরা কল করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার, যেটা স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, কারণ সেখানে তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন, পিডিএফ, মক টেস্ট বা অন্যান্য ইনফরমেশন সেখানে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে একমাত্র দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং যারা যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ফেসবুক পেজটাও ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।